আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনী 4.3-এর 11 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তোমাদের পাঠ্য বইয়ে 11 নম্বর অঙ্কটাতে কী বলছে দেখো, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। আসো বন্ধুরা, বৈজ্ঞানিক রূপে কীভাবে প্রকাশ করতে হবে আসো আমরা একটু দেখি। তাহলে আমাদের ক নম্বরের সংখ্যাটা কী ছিল? 6530। দেখো বন্ধুরা, আমাদের বৈজ্ঞানিক রূপে যখন আমরা প্রকাশ করব তখন আমাদের এই সংখ্যাটাকে এমন জায়গায় দশমিক বসাইতে হবে যেন তার দশমিকের সামনে কোনো দুইটা সংখ্যা থাকতে পারবে না, একটা সংখ্যা থাকবে। দশমিকের সামনে দুইটা সংখ্যা পারবে না, একটা সংখ্যা থাকবে এবং একটা সার্থক অঙ্ক থাকবে। তাহলে দেখো সার্থক অঙ্ক কী? সার্থক অঙ্ক হলো 1 থেকে 9 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9, একে বলা হয় সার্থক অঙ্ক। এই সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। আর 0কে বলা হয় আমাদের সহকারী অঙ্ক। আমাদের দশমিকের আগে কোনো 0 বসতে পারবে না, দশমিকের আগে আমাদের একটা সার্থক অঙ্ক বসতে হবে। তাহলে দেখো আমাদের এখন আমরা দশমিকটাকে যখন আমরা বসাবো 1 2 3, বাম দিকে 3 ঘর আগাবো, তাহলে আমরা লিখব 6.530। দেখো আমরা কি করছি, বাম দিকে 1 2 3, বাম দিকে 3 ঘর আগে আমরা দশমিক বসাইছি। এখন ইন্টু 10 টু দি পাওয়ার, যেহেতু আমরা বাম দিকে আগাইছি সেজন্য হবে +3। যেহেতু বাম দিকে আগাইছি, বাম দিকে আগাইলে আমাদের +3, আর যদি আমরা ডান দিকে আগাইতাম তাহলে আমাদের -3 হইতো। তাহলে দেখো 6.530 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটাকে বলা হয় বৈজ্ঞানিক রূপে প্রকাশ। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে ফেললাম, এটাই অ্যান্সার। এগুলো তোমাদের MCQতে থাকবে। এবার দেখো বন্ধুরা, খ নম্বর অঙ্কটা কী আসছে আমাদের খ নম্বর অঙ্কটা আসছে 60.831। আমি তোমাদেরকে কিন্তু বলতেছি যে দশমিকের আগে আমাদের দুইটা সহকারী, আমাদের সার্থক অঙ্ক দুইটা থাকতে পারবে না, আমাদের সার্থক অঙ্ক দুইটা থাকতে পারবে না, ঠিক আছে, একটা থাকতে হবে। তাহলে এখানে দশমিকের আগে আমার দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা থাকতে পারবে না। তাহলে দশমিকটাকে আমি এখন কি করব, বাম দিকে 1 ঘর আগাবো। তাহলে দেখো 6.0831 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ঘর, যেহেতু আমি আগাইলাম বাম দিকে দশমিকটাকে আমি জাস্ট 1 ঘর নিয়ে গেছি, 1 ঘর নিয়ে গেছি, পরে 0-র পরে হয়ে গেছে। তাহলে কি হবে, বাম দিকে যেহেতু 1 ঘর আগাইলো তাহলে 1, 10 টু দি পাওয়ার 1। এটাই হলো গিয়ে আমার বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ। খ নাম্বার শেষ। এবার আসো বন্ধুরা আমরা গ নাম্বারটা দেখাই। এই অঙ্কগুলো খুব সহজ যদি তোমরা বুঝতে পারো, কঠিন কোনো কিছু নাই, একেবারেই সহজ। এবার গ নাম্বারটা দেখো বন্ধুরা, কি আছে 0.00, আমার 0 আছে কয়টা, 3টা, 0 0 0 245। তাহলে আমরা এখন দেখো এখানে দশমিকের আগে আছে 0, দশমিকের পরেও আছে 0। আমার দশমিকের আগে কোনো 0 থাকতে পারবে না, আমার দশমিকের আগে অবশ্যই আমার সার্থক অঙ্ক থাকতে হবে, 1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে। তাহলে আমি এবার দশমিকটাকে কী করবো, কিন্তু ডান দিকে যাব, 1 2 3 4 ঘর ডান দিকে যাব। তাহলে দেখো 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার, আমি কয় ঘর গেছি বন্ধুরা খেয়াল করো, 1 2 3 4। তাহলে আমি ডান দিকে 4 ঘর গেছি সেজন্য -4। যেহেতু আমি ডান দিকে 4 ঘর গেছি সেজন্য আমার হলো -4। এইটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ। বৈজ্ঞানিক রূপে যখন তোমার প্রকাশ করতে বলবে তখন সংখ্যাগুলোকে আমরা এইভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। গ নাম্বার শেষ। এবার আসো বন্ধুরা আমরা ঘ নাম্বারটা দেখব। এবার দেখো ঘ নাম্বারটা কী বলছে। ঘ নাম্বার অঙ্কটা আছে 375। খেয়াল করো বন্ধুরা, 375, তারপর 0 আছে আমার কয়টা, 1 2 3 4 5টা, টোটাল 0 আছে 5টা, 1 2 3 4 5টা 0 আছে বন্ধুরা, আমার টোটাল 5টা 0 আছে। 375000000, 5টা 0 আছে। তাহলে আমি এখন কি করব, আমাকে দশমিকটাকে, আমি তোমাদেরকে কি বলছিলাম যে দশমিকটাকে আমাদের দশমিকের সামনে আমাদের একটা সার্থক অঙ্ক থাকতে পারবে। এখন আমি দশমিকটাকে যদি বসাই, দেখো 1 2 3 4 5 6 7 ঘর পর আমার দশমিককে বসাইতে হবে। তাহলে 3.75 ইন্টু, আমি আর 0গুলোকে নিব না, 3.75 ইন্টু আমরা কয় ঘর গেছিলাম, আবার দেখো 1 2 3 4 5 6 7 ঘর গেছিলাম। তাহলে 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7। কেন 7 হইল, কারণ আমরা বাম দিকে 7 ঘর আগাইছি, এই 3 পরে দশমিকটা দিয়েছি, 3 পরে আমি পয়েন্টটা দিলাম। 3.75 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এটা আমার বৈজ্ঞানিক রূপে প্রকাশ, ঘ নাম্বারটা। আশা করি তোমরা ঘ নাম্বারটাও বুঝতে পারছো। এবার আসো বন্ধুরা আমরা উম নাম্বারটা একটু দেখাই। আমরা এবার উম নাম্বারটা দেখাবো। উম নাম্বার অঙ্কটা কি আছে দেখো। উম নাম্বার অঙ্কটাতে আমার আছে
এখানে সংখ্যা আছে 0. দেখো খেয়াল করো বন্ধুরা, নম্বর অঙ্কটা 0.00 1 2 3 4 5 6টা শূন্য আছে, 3 4 5 6, টোটাল 6টা শূন্য। দশমিকের পরে আমার টোটাল 6টা শূন্য, তারপর আছে 14। তাহলে আমি এবার দেখো দশমিকটা এবার কিন্তু এখানে আছে। এবার আমি এইবার দশমিকটাকে ডান দিকে নিব। এইবার আমি দশমিকটাকে নিব ডান দিকে। তাহলে দশমিকটাকে আমি যদি ডান দিকে নেই তাহলে আমার সংখ্যাটা হচ্ছে 1.4। তাহলে 1 2 3 4 5 6 7 ঘর পর গেছি, ইন্টু 10⁻⁻7। যেহেতু আমি ডান দিকে গেছি বন্ধুরা, এগুলো তোমরা নোট হিসাবে লিখে রাখবা। যদি দশমিক আমাদের ডান দিকে যায় মাইনাস হবে, আর যদি বাম দিকে যায় তাহলে আমাদের প্লাস হবে। ডান দিকে গেছে সেজন্য মাইনাস, তাহলে 1.4 × 10⁻⁻7, এটাই অ্যান্সার। এটাই নম্বরের অ্যান্সার, এটাই এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ। নম্বরটা শেষ। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। তোমাদেরকে ভালো লাগলে তোমরা যদি কিছু শিখতে পারো, শিখে থাকো, আমাকে জানাবা, কমেন্ট করে জানাবা বন্ধুরা, তাহলে আমার কাছে ভালো লাগবে তোমাদেরকে শিখাইতে। আশা করি তোমরা বুঝতে পারছো। বারবার দেখবা ক্লাসগুলো, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। দশমিকটা ডান দিকে গেল না বাম দিকে গেল, ডান দিকে যদি যায়, দশমিকটা যদি ডান দিকে যায় তাহলে মাইনাস, আর বাম দিকে গেলে প্লাস। ডান দিকে গেলে মাইনাস, বাম দিকে গেলে প্লাস। 11 নম্বর শেষ। এবার আসো বন্ধুরা আমরা একটু 12 নম্বরটা একটু দেখি। এবার আমরা 12 নম্বরটা একটু দেখি বন্ধুরা। 12 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো, তোমাদের পাঠ্য বইয়ে 12 নম্বর অঙ্কে কি বলছে। 12 নম্বর অঙ্কে বলছে সাধারণ দশমিক রূপে প্রকাশ করো। এবার আমাদের কিন্তু বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে দেওয়া আছে। এই বৈজ্ঞানিক রূপ থেকে সাধারণ দশমিক রূপে কিভাবে প্রকাশ করবা সেটা একটু শিখাবো। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করাটা খুব সহজ, কিন্তু সাধারণ দশমিক রূপে যখন বৈজ্ঞানিক রূপে থেকে আবার পুনরায় নিয়ে আসবা, তখন সেটা তোমাদের জন্য একটু, যদি না বুঝো তাহলে একটু কঠিন হবে, কিন্তু বুঝে ফেললে অনেক সহজ, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। দেখো বন্ধুরা আমাদের ক নম্বর অঙ্কটাতে কি আছে, 12 নম্বর অঙ্ক। এবার আমরা 12 নম্বর, দেখো বন্ধুরা 12 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলছে, সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে বলছে। তোমাদের 12 নম্বর অঙ্কে তোমাদের পাঠ্য বইয়ে দেখো সাধারণ দশমিক রূপে প্রকাশ করো। তাহলে 12 নম্বর অঙ্কটাতে আমাদের ক নম্বর অঙ্কটা হলো 10⁵। 10⁵কে আমরা যখন সাধারণ দশমিক রূপে প্রকাশ করব তখন আমরা কি লিখতে পারি, দেখো বন্ধুরা 10⁵ দিয়ে আমরা কি বুঝতেছি, এখানে 5টা 10, তাহলে 5টা 10 হলে 10 5টা, দেখো 10-এর পাওয়ার আছে 5, তাহলে 10 × 10 × 10 × 10, 5টা 10, তাহলে 1 2 3 4 5, 5টা 0 লিখে 1 লিখে 5টা 0, এটাই হলো 10⁵ সাধারণ দশমিক রূপে প্রকাশ। ক নম্বর শেষ। এবার দেখো আমাদের খ নম্বর অঙ্কটা কি বলছে, খেয়াল করো বন্ধুরা, আমাদের খ নম্বর অঙ্কটা কি বলছে। খ নম্বর অঙ্কটাতে বলছে 10⁻⁻5। 10⁻⁻5, ঠিক আছে। 10⁻⁻5 দ্বারা আমরা কি বুঝতেছি, 1 ভাগ কি আছে, 10-এর উপর পাওয়ার আমার 5, ঠিক আছে। তাহলে ওপরে 1, নিচে 5টা 10, 1 আমার নিচে হলো 5টা 10, 1 2 3 4 5, 5টা 10, তাহলে দেখো 1 আর নিচে হলো 1 লক্ষ। 1 লক্ষ দিয়ে আমি এবার যদি 1কে ভাগ করি, আমি ভাগ করলে দেখো বন্ধুরা 1 লক্ষ দিয়ে যদি আমি এবার 1কে ভাগ করি তাহলে আমার কি হচ্ছে, ফার্স্টে আমি 1 লিখব। এই যে 1টা আছে আমার, সেই 1টাকে আমি ফার্স্টে লিখে দিলাম। এবার আমি কি লিখব, 1 দিয়ে যদি আমি তোমরা ক্যালকুলেটারে ভাগ করে দেখো আমাদের কত আসে। আর এখানে বৈজ্ঞানিক রূপে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, আমরা যেহেতু বৈজ্ঞানিক রূপে থেকে সাধারণ দশমিক রূপে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এই যে আমাদের যে 1-এর পরে আমাদের এখানে 0 আছে 5টা, ঠিক আছে, আমাদের 0 আছে এখানে 5টা, তাহলে এই 5টা 0কে আমরা কি করব, এইবার যদি মাইনাস থাকে, একটা জিনিস মনে রাখবা, এখানে যেহেতু পাওয়ার আছে -5, তাহলে আমাদের জিরোগুলো এবার বাম দিকে যাবে। এবার আমাদের জিরোগুলো কী করবে, আমাদের বাম দিকে যাবে। তাহলে 1 1 2 3 4 5। দেখো বন্ধুরা আমরা এবার 1 থেকে কিন্তু কাউন্ট করব, 1 2 3 4 5 লিখে এইখানে একটা দশমিক দিয়ে দিব। তাহলে 0.00001, দেখো 0.00001। আমরা কি করলাম, এই যে 1টা আছে এই 1টাকে ফার্স্টে লিখে দিলাম। এবার এখানে যেহেতু -5 আছে সেজন্য শূন্যগুলো এবার আমার বাম দিকে যাবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে শূন্যগুলো আমার ডান দিকে যাইতো। দেখো তাহলে আমি এই 1 থেকে কিন্তু কাউন্ট করব, 1 2 3 4 5,
ঠিক আছে, এবার এখানে একটা দশমিক দিয়ে দিব। এটাই আমার বৈজ্ঞানিক রূপে থেকে সাধারণ দশমিক রূপে প্রকাশ, খ নাম্বার। ঠিক আছে, আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো। এবার আমি গ নাম্বারটা একটু দেখাবো। যদি প্লাসের পাওয়ার থাকে, যদি এখানে পাওয়ারটা প্লাসে থাকতো +5, তাহলে শূন্যগুলো আমার ডান দিকে যাইতো। আর যদি মাইনাস থাকে তাহলে আমার শূন্যগুলো যাবে এবার বাম দিকে, এবার যাবে বাম দিকে। ঠিক আছে, খ নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা গ নাম্বারে চলে যাব। দেখো বন্ধুরা, গ নাম্বার অঙ্কটা আমাদের গ নাম্বারটা কি আছে, 2.53 ইন্টু 10⁴। আমার পাওয়ার আছে +4, আমার পাওয়ার আছে কিন্তু +4। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কিভাবে করব। আমি এবার দশমিকটাকে প্রথমে তুলে দিব। আমি যদি দশমিকটাকে তুলে দিই তাহলে 253, আর দশমিকের জন্য একটা 1, এই যে দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য আমি দুইটা শূন্য দিলাম, ইন্টু 10⁴, মানে 4টা 10। তাহলে আমার এখন এখানে কি হচ্ছে, 4টা 10। ঠিক আছে, ইন্টু 10 10 10। ঠিক আছে, আমার 4টা 10 কিন্তু দেখো। তাহলে 253 আর নিচে হলো 100 ইন্টু 1 1 2 3 4, 4টা শূন্য। তাহলে আমি এখন কি করতে পারি বন্ধুরা, দুইটা শূন্য আমি কেটে দিতে পারি। দুইটা শূন্য আমি কেটে দিলাম। তাহলে আমার এখন সংখ্যা থাকতেছে 253, আর এখানে যে দুইটা শূন্য আছে সেই দুইটা শূন্য দিয়ে দিলাম, শেষ। বৈজ্ঞানিক রূপে থেকে সাধারণ দশমিক রূপে প্রকাশ হয়ে গেল। দেখছো কত সহজ। তোমরা তো ছোটো ক্লাসে এগুলো শিখছো দশমিক কীভাবে তুলতে হয়। এই যে 253 আমি কিন্তু দশমিক তুলে দিচ্ছি, দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, আর এখানে 10⁴, মানে 4টা 10। তাহলে গুণ করে দিলাম, 4টা 10 গুণ করে দিলাম 10,000। তাহলে এবার 100 দিয়ে আমি এই যে দেখো এখানে দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে আমি সংখ্যাটা 253, আর এখানে দুইটা 0 আছে সেটাই বসাই দিলাম, এটাই আনসার। অনেক সহজ। গ নাম্বার শেষ। এবার দেখো ঘ নাম্বারটা কী আছে। ঘ নাম্বার অঙ্কটা আমাদের কি আছে, 9.813 ইন্টু 10⁻³ বন্ধুরা, -3 আছে এবার। ঠিক আছে, তাহলে আসো আবার তোমাদেরকে আমি একটু দশমিক তুলে দেখাই। 9813, দশমিকের জন্য একটা 1, তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য, আর কি আছে এখানে 10⁻³ তাহলে 1/10 কি আছে 10³ যেহেতু এখানে দেখো -3 আছে, 1/10³। আচ্ছা, এইবার তাহলে আমার সংখ্যাটা কি হচ্ছে 9813, আর এখানে 1 2 3, এখানে হলো উপরে 1 আর নিচে হইলো 10³ মানে কি 3টা 10। ঠিক আছে, 3টা 10, তাহলে 3টা 10 মানে কি 1 2 3, 3টা শূন্য। এখানে 3টা 10 মানে 3টা শূন্য। তাহলে এখন দেখো আমার কি হচ্ছে, এখন আমি এখন গুণ করে দিব, নিচে আর উপরে আমি গুণ করে দিব। তাহলে 9813, আর এখানে 1 2 3, আর এখানে 1 2 3, টোটাল 6টা শূন্য। এখানে আছে 9813, আর এখানে 1 2 3 4 5 6, এখানে 1 2 3, আর এখানে 1 2 3, এই যে টোটাল 6টা শূন্য। ঠিক আছে, এখন যেহেতু আমার অঙ্কটা আছে মাইনাসে, তোমাদেরকে আমি বলছিলাম যে মাইনাসে যখন থাকবে তখন আমি শূন্যগুলো আমার কি হবে, শূন্যগুলো আমার তখন এখন প্লাসে থাকলে আমি কি করছিলাম, যখন আমার প্লাসে ছিল তখন শূন্যগুলো আমার ডান দিকে হয়ে গেছিলো, এবার মাইনাস আছে তাহলে আমার শূন্যগুলো হবে বাম দিকে। তাহলে আমি প্রথমে সংখ্যাটা লিখব 9813। এবার আসো আমি সংখ্যাটা লিখব 981 আর 3, 9813 সংখ্যাটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে 9813 আমি সংখ্যাটা যে এখন লিখে দিলাম, তাহলে এখন এই যে শূন্যগুলো আমি এখন এই দেখো এখানে কি আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ দিয়ে যে আমি 9813 ভাগ করলে আমার অ্যান্সারটা আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করব। এখানে আছে আমার -3, তাহলে আমি এখন দেখো দশমিকটা আমার এখানে হবে, সরি এখানে তো দশমিক, একটু খেয়াল করো 9813, তাহলে আমার শূন্যগুলো এবার বাম দিকে হবে না, এখানে দশমিকটা হবে না। 9813 আমি এইবার প্রথম সংখ্যাটা থেকে আমি কাউন্ট করব। আমার শূন্যগুলো এবার যেহেতু মাইনাসে আছে, ঠিক আছে, তাহলে মাইনাসে থাকলে আমার শূন্যগুলো চলে যাবে ডান দিকে। তাহলে মাইনাসে থাকলে আমার শূন্যগুলো যখন ডান দিকে চলে যাবে তখন আমি এই শূন্যগুলোকে কোথায় বসাবো। আমি এখন কি করতে পারি, 9813 লিখে আমি শূন্যগুলোকে ডান দিকে এবার বসায় দিব। আমার 1 2
3। টোটাল আমি এখানে শূন্যগুলোকে দেখো বন্ধুরা, এখানে আমরা এখন কি করব, যেহেতু আমাদের পাওয়ার আসছে মাইনাসে, তাহলে আমরা প্রথমে 9813 সংখ্যাটাকে লিখে নিই, 9813, ঠিক আছে। তাহলে আমার দেখো, আমার এখানে এখন শূন্যগুলো আমার যেহেতু মাইনাসে আছে, আমার শূন্যগুলো এবার কোন দিকে যাবে, বাম দিকে যাবে, ঠিক আছে। আমার শূন্যগুলো এবার যাবে বাম দিকে। তাহলে দেখো আমার 1 2 3, আমি এখানে আমার 9813 যেহেতু আছে, তাহলে আমার এখন 2 ঘর পর শূন্য দিয়ে আমি এবার দশমিক আরেকটা শূন্য। এবার এই সংখ্যাটাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি, এই সংখ্যাটাকে যখন আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব, তখন আমরা সংখ্যাটাকে কী লিখব, আমরা এই জিরোগুলোকে ফার্স্টে তুলে দিব না। তাহলে জিরোগুলোকে যদি আমরা ফার্স্টে তুলে দিই, তাহলে আমাদের তখন সংখ্যাটা হয়ে যায় কি 9.813 × 10⁻³ এই সংখ্যাটা থেকে আমরা যখন এই সংখ্যাটা লিখব, দেখো তাহলে এখন এই যে দশমিকের আগে আমাদের একটা সংখ্যা, দশমিকের আগে কিন্তু আমাদের দুইটা সংখ্যা থাকতে পারবে না, আমাদের দশমিকের আগে একটা সার্থক অঙ্ক থাকতে হবে। তাহলে এই যে দশমিকের আগে 9, আর নিয়ম হলো যখন আমরা এই বৈজ্ঞানিক রূপের থেকে আমরা সাধারণ দশমিক রূপে যখন আমরা প্রকাশ করব, তখন আমরা প্রথমে সংখ্যাটাকে লিখব এবং এই সংখ্যাটা থেকে কাউন্ট করব, প্রথম এই সংখ্যাটা থেকে কাউন্ট করব। যেহেতু আমার এখানে -3, তাহলে 1 2 3 1 2 3 লিখে যে দশমিক দিয়ে দিছি, শূন্যগুলো দেখছো এবার বাম দিকে, শূন্যগুলো এবার বাম দিকে হয়েছে। তাহলে আমরা যখন বৈজ্ঞানিক রূপে লিখি, তখন আমরা একটা সংখ্যার পরেই তো আমাদের দশমিক, সেজন্য আমরা এই 9 থেকে কাউন্ট করব, 1 2 3 1 2 3 পরে দশমিক দিয়ে একটা শূন্য। তাহলে দেখো আমার সংখ্যাটা ছিল 9813 আমি প্রথমে লিখলাম, তারপরে এইবার প্রথম সংখ্যাটা থেকে কাউন্ট করা শুরু করব, যেহেতু 3 -3 1 2 3 লিখে এখানে দশমিক দিয়ে শূন্য। এটা হলো আমাদের অ্যান্সার, 0.009813, এটাই আমাদের অ্যান্সার। আর এই সংখ্যাটা থেকে আমি আবার তোমাদেরকে বৈজ্ঞানিক রূপে এটা বের করে দেখাইলাম যে কিভাবে এটা থেকে আবার এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। ঘ নাম্বার শেষ। এবার দেখো উম নাম্বারটা কি বলছে। আমাদের উম নাম্বার অঙ্কটা আছে 3.12 × 10⁻⁻5 10⁻⁻5। এখন আমরা যদি এইভাবে ডিটেলসে না করি, যে একবারে যদি লিখতে যাই, তাহলে দেখো তো কীভাবে লেখা যায় তোমাদেরকে। আচ্ছা, ওইভাবে না দেখাইলে তারপর বলবা যে আমাদেরকে আর ওইভাবে ব্যাখ্যা করে দেখাইলো না কেন। দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, আর এখানে 1/10⁻⁵। আগে এটা দেখাইনি, তারপর তোমাদেরকে সহজ করে দেখাইতেছি। তাহলে 312, আর এখানে হলো 100। দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, আর এখানে দেখো যেহেতু 10⁵, সেজন্য 1 লিখে 5টা শূন্য আমি একবারে দিয়ে দিলাম। তাহলে এইবার আমাদের সংখ্যা হলো 312 আর 1 লিখে টোটাল 7টা শূন্য, 5 6 7, টোটাল 7টা শূন্য, ঠিক আছে। এখন আমি যদি এটা ভাগ করলে আমার কি হবে, এই দাগটা দেওয়ার দরকার নাই, ভুলে এটা দাগটা দিয়ে দিছি। তাহলে 312 এবার লিখলাম, 312 লিখলাম, প্রথমে আমার যা সংখ্যাটা ছিল 312 লিখলাম, ঠিক আছে। তাহলে এইবার আমার এখানে যেহেতু দেখো পাওয়ার হইলো -5, তাহলে প্রথম সংখ্যাটা ধরবো বন্ধুরা, প্রথম সংখ্যাটা ধরবো। এই জিনিসটাই তোমাদের ভুল হবে, তোমরা খেয়াল করো। প্রথম সংখ্যাটাকে ধরে তারপর আমরা বাকি 4টা শূন্য দিয়ে দিব, প্রথম সংখ্যাটাকে ধরবো। তাহলে 1, আর বাকি আছে আমার এখন এখানে আছে -5, তাহলে আমাদের 5 পর্যন্ত যদি আমরা 5 ঘর ধরবো, তাহলে আমরা প্রথমে 1 ধরলাম, 1। এবার বাকি 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য দিয়ে দশমিক একটা শূন্য। কিভাবে করলাম আবার দেখো, আমি 312 লিখছি, এবার প্রথম সংখ্যাটা ধরলাম, প্রথম সংখ্যাটা ধরে তারপর আমি বাকি 4টা শূন্য দিয়ে দিচ্ছি। তাহলে কাউন্ট করলাম কিন্তু 3 থেকে 1 2 3 4 5, এই যে -5, এই যে -5 আছে, সেজন্য বাম দিকে 5 ঘর, 1 2 3 4 5, ঠিক আছে। তারপর দশমিক দিয়ে শূন্য, এটাই অ্যান্সার বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। বারবার দেখবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।